স্কিনের কিন্তু টেম্পারেচার আছে এবং সেটার জন্যই কিন্তু একনে কিংবা র্যাশেজের অ্যাক্টিভেশনটা অনেক হাই থাকে। স্কিনের টেম্পারেচারটা নামানোর একমাত্র ওয়ে হচ্ছে গিয়ে আইস থেরাপি। সামারে খুব কমন একটা প্রবলেম হচ্ছে অয়েলি স্কিনের। এই সমস্যা থেকে আমরা কিভাবে নিজেদেরকে সেফ রাখতে পারি? প্রথমেই ক্লিনজিং থেকে শুরু করতে হবে। ক্লিনজিং প্রসিডিউরটা হচ্ছে প্রথমেই আমরা যদি ডাবল ক্লিনজিং করি, দ্যাট মিন অয়েল ক্লিনজিং অথবা অয়েল ক্লিনজিং এর পরে, কারণ আমরা জানি যে তেলে তেল কাটে, সো অয়েলটা আমাদের যে ন্যাচারাল সেবামটা আছে ওটা আমাদের অয়েল ক্লিনজিং এ সেটাকে আগে ক্লিন হবে, এরপরে ফোম ক্লিনজিং কিংবা জেল ক্লিনজিং। এই ক্লিনজটা করার পরে দেখা যাবে যে একদম স্কিন ফ্রেশ হয়ে গেছে, কিন্তু সেবাম প্রডিউস কিন্তু এটা হতেই থাকবে। তো এইটা থেকে বাঁচার জন্য যেটা করতে হবে সামারে কিংবা নর্মাল ওয়েদারেও আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে যে স্কিনের টেম্পারেচার কমাতে হয়। স্কিনের টেম্পারেচার আছে, এটা অনেকেই জানো কিনা জানি না, স্কিনের কিন্তু টেম্পারেচার আছে এবং সেটার জন্যই কিন্তু একনে কিংবা র্যাশেজের অ্যাক্টিভেশনটা অনেক হাই থাকে। মমতাজ মেহেদি, প্রিয়জন প্রিয়তমার মেহেদি। সো এই টেম্পারেচারটাকে আমাকে দেখতে হবে হাতের উল্টো পাশ থেকে, যে আমাদের স্কিন টেম্পার্ড কিনা। তো স্কিনের টেম্পারেচারটা নামানোর একমাত্র ওয়ে হচ্ছে গিয়ে আইস থেরাপি। সো সরাসরি হতে পারে আইস থেরাপি, কিংবা নরম কোনো কাপড়ের সাহায্যে হতে পারে, কটনের সাহায্যে হতে পারে। সো আইস থেরাপি দিয়ে এটাকে কিছুক্ষণ সাময়িক সময়ের জন্য এটাকে হচ্ছে বন্ধ রাখা যায়। আমি বলবো যে যাদের অ্যালার্জিটিক অ্যাটাক কিংবা একনি অ্যাটাক আছে, এখন সামার আসছে, সো রেগুলার বেসিসে যদি 10 মিনিটস করেও করা যায় আইস থেরাপিটা, এটা অনেক ভালো কাজ করবে।